আছে মোর একটা কাফনের কাপড় আর পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র। দুলাল ভাই এভাবে পথ অতিক্রম করে ইনশাল্লাহ চলে যাবে। আমরা আপনার সাথে আছি। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। টাকা দিতে হবে না, এই টাকাটা আমি বলি মিষ্টি আমার রিজেকে থাকলে এমনি মিষ্টি আসবে। আপনার এই টাকাটা রাস্তা দিয়ে যাইতে দেখবেন যে ভাঙ্গা একটা মসজিদ আছে কিংবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দুলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। পায়ে হেঁটে ৮,০০০ কিলোমিটার দূরত্ব রেখে মক্কা নগরীতে হজে যাচ্ছে আমাদের নাটোরের দুলাল ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুলাল ভাইয়ের হাতে যে একটা কালামের একটা পতাকা আছে আর বাংলাদেশের পতাকা আছে, বাংলাদেশকে ভালোবেসে, তাই নাকি দুলাল ভাই? জি জি, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আচ্ছা, বাংলাদেশকে ভালোবাসে অনেক। দর্শক আমরা অনেক খোঁজাখুঁজির পরে দুলাল ভাই এখন আপনি কবে বের হয়েছেন বাড়ির থেকে? আজ রানিং 3 দিন চলতেছে। 3 দিন চলতেছে জি, জি, জি। এভাবে পায়ে হেঁটে? জি জি। মোটামুটি আপনি কত কিলো আসছেন এই পর্যন্ত? আমি তো এটা হিসাব করি নাই, মোটামুটি তাও বোধহয় 25 কিলোর উপরে, মনে 25-28 কিলোর মতো মনে হয় আইছি। 25-28 কিলো? জি জি জি। 25-28 কিলো না আরো বেশি হবে। সিংড়া থেকে প্রায় 62 কিলো। আজকেরটা? আচ্ছা, আজকে প্রায় 25 কিলো হাঁটা হয়ে গেছে অলরেডি। এ পর্যন্ত প্রায় 65 কিলোর উপরে উনি চলে আসছে। আপনার কি কোনো খারাপ লাগতেছে পায়ে হেঁটে? জি না জি না, কোনো খারাপ লাগছে না। আমার খুব আনন্দ লাগছে। আমার দেশের মানুষ মুসলিম ভাইরা আমাকে যেভাবে সম্মান দিচ্ছে, যেভাবে আদর যত্ন করছে, তাতে আমার অনেক শান্তি লাগছে, অনেক ভালো আছি আমি। আচ্ছা, আপনার সাথে বর্তমানে কি কি নিয়ে বের হয়েছেন? আমার সঙ্গে নিয়ে বের হয়েছি আছে মোর একটা কাফনের কাপড় আর পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র আর শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়েছি, আতর গোলাপ জল এগুলাই। তাছাড়া অন্য কিছু নিয়ে আমি বাইর হই নাই। আর হালকা পাতলা সামান্য কিছু টাকা পয়সা, কারণ আমার অত টাকা পয়সা নাই, আমি একটা গরিব ঘরের সন্তান। আচ্ছা, ভিসা টিসা নিছেন কোনো? আপনি যে ইন্ডিয়াতে বা আপনি যে মক্কাতে যাচ্ছেন, ভিসা এই পর্যন্ত আপনি যেহেতু পায়ে হেঁটে যাবেন, ভিসা করা হয়েছে আপনার? জি না, আমার কোনো ভিসা করা হয় নাই, শুধুমাত্র পাসপোর্ট করাটাই হয়েছে, তাছাড়া কোনো ভিসা হয় নাই। আচ্ছা, আপনি এই চিন্তা নিলেন কেন? আপনি এই ভাবনা আসলো কেন যে আপনি পায়ে হেঁটে হজে যাবেন? আমার কয়েক বছর আগের থেকে, 2 থেকে 3 বছর আগের থেকে আমার মনের একটা আশা যে আমি হজ করতে যাব, কিন্তু টাকার অভাবে আমি যেতে পারি না। কিছুদিন ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আগের মানুষ তো পায়ে হেঁটে হজ করতে গেছে, তারাও মানুষ, আমিও মানুষ। তাদের হয়তো 5 মাস লাগবে, আমার না হয় 6 মাস লাগবে। তাদের 6 মাস লাগবে, আমার 7 মাস লাগবে। তাদের লাগবে 7 মাস, আমার না হয় 8 মাস লাগবে, কিংবা 7.5 মাস লাগবে। কিন্তু আমি যাওয়ার চেষ্টা করব। শব্দটা অফ করেন। আমি যাওয়ার চেষ্টা করব। আমাকে হজে নিয়ে যাওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। আপনারা সবাই